কয়েকদিন ধরে ইন্টারনেটে শোরগোল। বেশ একটা ভিডিও আমরা সকলেই, আপনারা ভিউয়ার্স এবং আমিও সকলেই আমরা লক্ষ্য করেছি যে একটি ভিডিও যার উপরে কিন্তু ক্যাপশনে লেখা রয়েছে শিল্পী হলেন তো কি হয়েছে, মুখের ভাষা সংযত করুন, কিংবা ভক্তদের এভাবে অবমাননা করছেন, অহংকারী হয়ে উঠেছেন নাকি, এই ধরনের মন্তব্য করে যেই ভিডিওটি সামনে আসতে আমরা দেখেছি, সেখানে আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় গায়ক অর্থাৎ দ্য রক রূপম ইসলামকে। যেই ভিডিওতে আমরা দেখছি যে রূপম ইসলাম যাচ্ছেন, নিজের বাড়িতে ঢুকছেন এবং তার বাইরেই কিন্তু বেশ কয়েকজন ফ্যানরা মিলে জড়ো হয়েছেন। তার মধ্যে একটি ছেলে রূপম ইসলামের পেছন পেছন ছুটে যাচ্ছেন যে দাদা আপনার সাথে কি ছবি তুলতে চাই, আপনি একবার ঘুরুন, আপনার মুখটা একবার দেখব, এই ধরনের কিন্তু আবদার করতে থাকে রূপম ইসলামের ফ্যান। তখনই কিন্তু রূপম ইসলাম বেজায় চটে গিয়ে এক মন্তব্য করে ফেলেন, বলতে গেলে গালিগালাজ দিয়ে ফেলেন ওই ভক্তকে। সেই নিয়েই কিন্তু সেই ভিডিও সামনে আসার পর থেকেই কিন্তু তিনি নানা কটাক্ষের মুখে পড়েছেন এবং স্বাভাবিকভাবেই ট্রোলিং হচ্ছেন যে কেন তিনি নিজের ভক্তের প্রতি এমন ব্যবহার করলেন, কেন নিজের ভক্তকে তিনি গালিগালাজ দিলেন, তাহলে কি তার মুখের ভাষা সংযত নয়, ভদ্রতা বোধ কি নেই রূপম ইসলামের? এই ধরনের প্রশ্নে কিন্তু রীতিমতো বিঁধতে থাকে রূপম ইসলামকে সারা নেটপাড়া। সেখান থেকে নিজের হয়ে সওয়াল করেছেন রূপম ইসলাম। কি জানিয়েছেন জানাবো ভিডিওতে। দুটো ছবি তুলতে গিয়েছিলেন এক ভক্ত, অনুরোধ করেছিলেন দাদা একবার ফিরে তাকাও। তারপরে ঘটে যায় সেই অদ্ভুত ঘটনা, রূপম মেজাজ হারান। তবে যা উত্তর তিনি দিলেন সেটি দিলেন রানাঘাট কনসার্টে। তিনি গিয়েছিলেন এবং সেখানেই উঠে এলো ভয়ঙ্কর এক তথ্য। কল্যাণীর কথা উল্লেখ না করেই এদিনের কনসার্টে তিনি কয়েকটি কথা বললেন। তিনি বলেন যেখানে তাবর তাবর সব রক শিল্পীরা তার কাছে ভাষা শেখার জন্য আসেন, সেখানে তার মুখের ভাষা নিয়ে এত আলোচনা। আসলে কি বললেন রূপম ইসলাম, শুনুন। এদিন শিল্পী প্রথমেই ছবি তোলার বক্তব্য তোলেন। সেখানে তাকে স্পষ্ট বলতে শোনা যায়, আর যাই হোক ছবি তোলাই মুখ্য উদ্দেশ্য, তো এখানে টিকিট কেটে সবাই অনুষ্ঠান শুনতে আসে, তার মানে গানের সঙ্গে ছবি তোলাটা একটা ফাও বলতে পারি। ঠিক আছে ছবি তুলবো, কিন্তু 20 মিনিট সময় আমায় 20 মিনিট দিতেই হবে, তখন আমি বুঝিয়ে দেব যে আমি আসলে কি। এখানেই থামলেন না তিনি, বরং আরো চিৎকার করে বললেন নিজের জীবনের কথা। মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, আমার বাবা আমায় যখন বাংলার রক নিয়ে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন আমি তো ক্লাসিক্যাল গান গাই, তাহলে এসব কেন? আমি তখন গিটার ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমি সেই লোক, হ্যাঁ আমি অসভ্য, আমি অপদার্থ, কিন্তু আমার জন্ম সফল। আমি সেই মানুষ, আগে শোনেননি, আগে জানতেন না। নিজের মুখের ভাষা প্রসঙ্গে আওয়াজ তুললেন তিনি। তার মুখের ভাষা নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন যে বিদ্রোহের ভাষা আগে শোনেননি, এবং তিনি এও উল্লেখ করেন যে তাপস এবং বাপিদার মতো লোকজনও তার কাছে ভাষার শিক্ষা নিতে আসতেন, বলতেন যে রূপমের থেকে ভাষার শিক্ষা নেওয়া উচিত। সেখান থেকে দাঁড়িয়ে আজ 2024-এ যেখানে রূপমের কথা নিয়ে, রূপমের ভাষা সংযত করা নিয়ে এমন এমন লোকজন তাকে জ্ঞান দিচ্ছেন যাদের মুখের ভাষা তিনি নিজেই কখনো শোনেননি, তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে হাতে 20 মিনিট সময় নিয়ে আসুন, কান মোলে শিখিয়ে দেব কিভাবে কথা বলতে হয়। এভাবেই কিন্তু তিনি সরব হয়েছেন নিজের ক্ষেত্রে। আর সবচেয়ে যেই কথাটি মন কেড়েছে রূপম ফ্যানদের, আর রূপমের যেই কথাটি সবচেয়ে বেশি আঘাত এনেছে রূপম ফ্যানেদের ওপর, সেটি হলো এই কনসার্টে রূপম ঘোষণা করেন যে এরপর আর তিনি নতুন কোনো শো নেবেন না, তিনি আর রক গাইবেন না। এবারের মতো কনসার্ট তার শেষ কনসার্ট হতে চলেছে। আর এইসব শুনেই ভেঙে পড়েন তার ভক্তকুল। রক গুরুদেবের কণ্ঠস্বর আর উদযাপিত হবে না, এই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে। এদিনের কনসার্টে তিনি যা জানিয়েছেন সেটি তিনি ঠিকঠাক ভাবে বা এই সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন, নাকি এই সিদ্ধান্ত তিনি আবারও পরিবর্তন করতে পারেন, এই বিষয়ে আপাতত জানা যায়নি। তবে এই দুঃখের খবর রয়েছে রূপম ইসলাম ফ্যানেদের জন্য যে তিনি আর রক গান গাইবেন না। আপাতত এমনই ঘোষণা করেছেন তিনি যে তিনি নতুন কোনো শোই নেবেন না, আর কোনো কনসার্ট করবে না। রকের গুরুদেব রক গান গাইবেন না,
ব্যাপারটা সত্যিই অদ্ভুত। তো সেই দিকে তো রূপম ইসলামের কাছে আমাদের প্রশ্ন থাকবে, এবং আপনারা যদি রূপম ইসলামের ফ্যান হয়ে থাকেন, যদি ফ্যান হয়ে থাকেন ফসিলসের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ে আপনার কি মত। সেদিন মেজাজ হারানোটা কি স্বাভাবিক ছিল রূপমের ক্ষেত্রে, কিংবা তার যে এই সিদ্ধান্ত যে তিনি আর গান করবেন না, এই সিদ্ধান্তে আপনি কতটা আহত, এটা আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং সেই দিকে আমাদের নজর থাকবে, অর্থাৎ ডিজিটাল খবরিলালের। আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পাতায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের।